দয়ার নবী গো, মায়ার নবী গো, বাজানো দিক দেয় তারা দুইটা সাতটা জাহান্নাম ঘুরি ঘুরি ডাক মারতে থাকবে। এক একটা জাহান্নামের গলার ভিতরে ৭০,০০০ শিকল লাগানো থাকবে। আল্লাহ, এক একটা জাহান্নামের শিকলের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরা রাখবে। এরপর জাহান্নাম বাজার হাসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। তোমার আমার উম্মতের কান্ডারি নবী বাজান উম্মতের পাগল হইয়া বাজান দৌড়াদৌড়ি করবে। আর আমার মালিকের ডাক দিয়ে সেজদায় পড়ে কে বলবে, তোমার জাহান্নাম ঠেকাও। আজকের এই দিনে একটা জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মত চাইয়া বলায়, আমি নবী তোমার খোদার কসম খেয়ে বলতেছি, তোমার নবী কিন্তু বেহেশতে যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী পাগলের মতো হইয়া হাসরের ময়দানের দিকে ফিরবে। হাসরের ময়দানের দিকে আইসা ডাক দিয়া বলবে, উম্মত আমার আয় আয়, তোরা আমারে দেখোস নাই, তোরা আমারে দেখো না। আমার নবীর কথা ওলামাই কেরামদের জবানে শুইরা শুইরা মাথার মধ্যে টুপি দিছো, মানুষে তোমাকে বোকা বলছে, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছো, লম্বা জামা গায়ে লাগাইছো, তোমাকে মানুষে পাগল পাগল করে ডাকতেছে। ও উম্মত আমার আমি নবী আজকের দিনে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। ৫০,০০০ বছরের কিয়ামতের ময়দানে আর পানির পিপাসা লাগবে না। কিছু উম্মত নবীর কাছে যাবে, পানি পান করবে, মাঝখান দিক থেকে হঠাৎ করে তারা ব্যারিকেড মারবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতা উম্মতের মাঝখানে কেন ব্যারিকেড দিলা? ওরা তো আমারে দেখে নাই, আমার বড় পাগল। আজকে আমারে বলে তারা চিল্লাইতেছে, আমারে তালাশ করতেছে, ওদেরকে আমার কাছে আসতে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নবী আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে ওরা আপনার সুন্নতের সঙ্গে কি পরিমাণ গাদ্দারি করছে। আপনি যদি জানতেন তাহলে আপনি ওদেরকে উম্মত বলে ডাক দিতেন না। বাজার নবী ডাক দিয়ে বলবে, সৌকান সৌকান দূর হইয়া যা, তোরা আমার উম্মত হইতে পারো না। এ বাজার নবী বলেন, যেই ব্যক্তি দাড়ির ভিতরে ফুল লাগাইলো সে যেন আমি নবীর কলিজার মধ্যে দাঁড়ানো অস্ত্র দিয়া পোষ মাইরে দিল। নবীরে বেঈমানেরা কম কাঁদায় নাই, নবীরে বেঈমানেরা কাফেরের গোষ্ঠীরা কম কষ্ট দেয় নাই। এ নবীর উম্মত মদিনার মাটিতে শুইয়া শুইয়া রওজা পাকে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই নবীর জন্য কি মায়া নাই? ওরে বাবা নবীর মায়া নাই, বুঝি মায়া নাই। রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আতরের উম্মতের করুণার নবী। রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা তার আতরের উম্মতের করুণার নবী। আমরা তার মুহাব্বতের উম্মত কয়দিন কেঁদেছি।
যেই নবী বাবা তোমার দুনিয়াতে আইসা তোমার আমার ভুলে না, যেই নবী মরণের সময় তোমার আমার ভুলে নাই, হাসরের ময়দানে পাগলের মতো হইবে, মনের জন্য কাঁদবে। কথা হয় না? ওই নবীর প্যান দরকার আছে না? হুজুর জায়গা দেখি নবী আকাশে নাই, চার খলিফা ওই জায়গার মধ্যে হাজির। নবীর সঙ্গে মুসাফা করলাম, জীবন ধন্য হয়ে গেল। নবী আমাকে টান দিয়া, নবীর ডান পাশে একটা চেয়ার দেখা যায় খালি। আল্লাহর নবী টান দিয়ে আমার ডান পাশে, নবী পাশে চেয়ার আমার বসাইয়া দিলে। নিজের জীবন বড় ধন্য, আমার জীবন ধন্য মনে করলাম। আলোচনা চলতেছে, মুজাকারা হইতেছে, শুনতেছি। এমন সময়, বহু সময়ের পর তাকায়া দেখি ওই যে বুড়া মানুষ মুরব্বী বড় আল্লাহ ওলি হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি লাঠির ভিতর ভর কইরা কইরা আস্তে কদমে কদমে হাইটা আল্লাহর বান্দা নবী দরবারে হাজির। তাকায়া রইলাম, ওই মজলিসে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি হাজির হওয়ার পরে আল্লাহর নবী এত খুশি, মহা খুশি হয়ে গেলেন। চার খলিফা মহা খুশি হয়ে গেলেন। কেমন খুশি আমার বেলায় কেউ হয় না। আল্লাহর নবী তার সঙ্গে কাসেম নানতুবির সঙ্গে মুসাফা দিলেন। কাসেম নানতুবির টান দিয়া নবীর পবিত্র সিনা মুবারকের সঙ্গে লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার। পিছের হারা কয় না, দেখছেন আমাকে হুজুরে দেখে না তো, আমাদের মালিককে দেখে তো, কথা কয় না, আমাদের মালিককে দেখো তো, বুঝতেই চলবে, আমার দেখা লাগবে। বড় কে? জোরে বলেন, আরো জোরে বলেন, বড় কে? এই আল্লাহু আকবার জোরে বলতে অসুবিধা কি? নারে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবার বলে ময়দানে নেমে যাও। নাস্তিক, বেঈমান, মুরতাদ রাস্তা বদলে পালাবার জন্য ঠিক কি হলো? ঘুমায়া থাও। নবী খুশি, সাহাবী খুশি। কাসেম নানতুবি কি সিনা মুবারকের সাথে লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জায়গা নাই, খালি নাই, কোন চেয়ারও নাই, খালিও নাই। কাসেম নানতুবির মতো আল্লাহর ওলি কোথায় বসে আমি তাকাইয়া নিলাম। তাকাইয়া দেখি কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তার আল্লাহর নবী টান দিয়া নবীর পবিত্র কোল মুবারকে বসাইয়া দিলেন। নবী প্রেম, নবী প্রেম বাজার কারে বলা হয় রে বাবা? নবী প্রেম কারে বলা হয়? প্রেমিকের মধ্যে ছোট বড় আছে না নাই? আরো জোরে বলেন, ছোট বড় আছে না নাই? ধনীর মধ্যে ছোট বড় আছে না নাই? চোরের মধ্যে ছোট চোর বড় চোর আছে না নাই? ডাকাতের মধ্যে বড় ডাকাত ছোট ডাকাত আছে না নাই? সন্ত্রাসের মধ্যে ছোট সন্ত্রাস বড় সন্ত্রাস আছে না নাই? আল্লাহর পাগলদের মধ্যে ছোট বড় আছে না নাই? বাংলাদেশে একজন পীর ছিলেন, কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ। বরিশালের এই কালো মানুষটারে অনেকে চিনতে পারে নাই। ওই পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ চিনে ফেলছেন। তিনি বলেছিলেন ফজলুল করিম বাংলা কা পীর नहीं है, ফজলুল করিম
करीम सारे मुल्क का पीर है। फजलुल करीम के अल्लाह तमाम दुनियार पीर বানিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। বাংলার হাফিজজির কাছে হাজির হওয়ার পরে কাদের রুমালটা বিছাইয়া দিলেন মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। রুমালটা বিছিয়ে দিয়ে বলতেছে, ফজলুল করিম ইহা বস যাও। বলে, হুজুর আপনার রুমালে আমি বসবো? হাফিজি হুজুর চিনেননি, নাম শুনছেননি? কথা কয় গোরস্থানের কথা কই, হাফিজি চিনছেননি? তিনি ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা। হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ফজলুল করিম বসে যাও, কথা বলল না। তুমি বসবা না, বসবে কেনা বলো তো? তুম তো কুতুবুল আলম হে, তুম তো কুতুবুল আলম হে, কুতুবুল আলম। তুমি তো কুতুবুল আলম, এই সারে জাহানের কুতুব আল্লাহ তোমাকে কবুল করেছে। তুমি বসবা না তো বসবে কেনা? তাইলে এই জন্যই বলছি, প্রেমিকের মধ্যে ছোট বড় আছে না? কথা বলে। নবীরে জিজ্ঞেস করলাম, দেওবন্দের সাধারণ মানুষটা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পাগল হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া আপনার প্রেম লইয়া আমি আপনার সঙ্গে দেখা করতে আসলাম। আপনি মুসাফা দিলেন, আপনার ডান পাশের চেয়ারে বসাইয়া দিলেন, জায়গা পাইলাম, নিজের জীবন ধন্য বানাইলাম। কিন্তু নবী এত পরে কাছেন না তুমি আপনার পবিত্র কোলে জায়গা ফেলে গেলেন কেমনে নবী? এ হাওড়ের মুসলমান আমার বাবারা, চাঁদপুরের মুসলমান আমার বাবারা, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে ওমর নবীর জামানায় আসছে, নবীর জামানায় জন্মাইছে, নবীর কদমে কদমে হাঁটছে, নবীর কদমে কদমে চলছে, নবীর সঙ্গে চলাফেরা করছে, নবীর থেকে পরামর্শ নিয়ে নিজের জীবন পরিচালনা করে করে তাদের জীবন এত ধন্য, এরা নবীর সঙ্গে জান্নাতে যাবে। তুমি আর আমি বাবা নবীর জামানায় আসতে পারি নাই, নবীর জামানা থেকে বহুদূর বহুদূরে বাবা ১,৫০০ বছর পরে তুমি এবং আমি আসছি। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, ও আমার প্রেমিক, তুমি আমার একজন প্রেমিক। কাসেম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি তারে দিয়ে বুঝিয়ে দিলেন, কাসেম নানু তুমি আমার প্রেমিক। তবে কাসেম নানু তুমি এই বুড়া বয়স আমার খবর শোনার সাথে সাথে কাসেম নানু তুমি লাঠির ভিতরে বল কইরা কইরা আস্তে কদমে কদমে জোরে হাঁটতেও পারে না, আস্তে কদমে কদমে হাইটা আমি নবীর সঙ্গে দেখা করতে আসছে। আস্তে কদমে কদমে হাঁটা আমি নবীর একটা সুন্নাত, আরেকটা সুন্নাত রাস্তার ডান পাশ দিয়ে হাইটা হাইটা আসছে, এটাও আমি নবীর আরেকটা সুন্নাত। এই সুন্নতের উপরে আমল কইরা কইরা আমার সাথে দেখা করতে আসছে। নবী বুঝিয়ে দিলেন, যত দূরে থাকো, যত দূরে থাকো, যত দূরে থাকো উম্মত, যদি নবীর সুন্নতের উপর আমল করতে পারো, জীবন চালাইতে পারো, সুন্নতের রঙে রঙিন হতে পারো, নবী বুঝিয়ে দিলেন, যদিও তুমি আমার জমানায় তুমি আসতে পারো নাই, তবে তুমি মন খারাপ কইরো না, মন খারাপ কইরো না, মন খারাপ করা যাবে না। তুমি মনে কইরো তুমিও সুন্নতের উপর আমলের কারণে আমি নবীর সঙ্গে জান্নাতে যাব। আল্লাহু আকবার। এই আমার বাবারা, নবী প্রেম দরকার আছে দাঁড়াও।
খোদা না খাস্তা যদি না ফরমান হইয়া কবরে যাও, বাবা মন দিলটা নরম করে দিবা, চক্ষু দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া মনের সঙ্গে একটু বোঝাপড়া করেন, মনে বুঝান ওরে মন এত সময় পর্যন্ত স্টেজ থেকে বয়ান চলছিল, এত সময় পর্যন্ত স্টেজ থেকে বয়ান চলছে, তারা বয়ান করতেছে তাকেও তুমি দেখছো, ডানে বামে তারা বসা তারেও তুমি দেখছো, এখন একটু মনকে নরম করে দেওয়ার জন্য চক্ষু দুইটা বন্ধ কইরা একটু মোরাকাবা করো, মনে বুঝাও মন ভিতর থেকে রুহটা বের হইয়া গেছে, একদিন তো রুহটা বের হইয়া যাবে, যখন রুহটা তোমার আমার ভিতর থেকে বের হইয়া যাবে বাবা ঘর থেকে নামাইয়া দিবে, ছোট্ট একটা চৌকি বিছাইয়া দিয়া মশারি টানাইয়া দিয়া বাবা কেউ দৌড়াইবে বাজার থেকে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াবে মসজিদ থেকে বিদায় পালকি হাজির করার জন্য, কেউ যাবে মহিলারা গরম পাতা নিম পাতা দিয়ে গরম পানি চাল করে দেবে বাবা জীবনের শেষ গোসল করাবার জন্য, কেউ কোথাও ক্ষমতা নিয়ে তোমার জীবনের শেষ বাড়িঘর নির্মাণ করে দেওয়ার জন্য, ওই কবর করার জন্য যাবে বাগান গোসল শেষ করাইয়া তিনটা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া মাথার মধ্যে বান দেবে, মাথার মধ্যে বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিয়া বানাইয়া রাখবে, মাথার বান্ধে বুঝাইয়া দিল এই ব্রেন দুনিয়াতে আর কোনদিন কাজ করবে না, মাজার মধ্যে বান দিয়া বুঝাইয়া দিল এই কোমর সোজা করে কত জমিনে বসছো আর কোনদিন জমিনে বসবি না, পায়ের মধ্যে বান দিয়া বুঝাইয়া দিল এই পায়ের উপর ভর করে জমিনে কত হাসো আর কোনদিন জমিনে হাঁটবি না, বাবা খাটের মধ্যে উঠাইয়া জানাজার নামাজ পড়ার জন্য দিয়া রওনা করবে, তোমার আতরের সন্তান মায়ের গলায় ধইরা এখন কান্দে বলে মাগো বাবা আমার বাবা ওরা কই লইয়া যায়, আমার বাবা কি আনবে না, বলে না আর তোমার বাবা আর দুনিয়াতে আসবে না, আর তোমাদের বাড়িতে আর তোমার বাবারে পাওয়া যাবে না, নামাজ পড়াইয়া দিয়া তোমার আমার খাটখানা নিয়ে বাগান কবরস্থানের দিকে নিয়ে রওনা কইরা দিল, তোমার লাশের পিছে শত শত মানুষ কবরস্থানের দিকে যায়, তোমার আদরের সন্তান কবরের মধ্যে লাফ দিয়া নাই গেছে, সন্তান কবরে ধরাইয়া ডাক দিয়ে দিয়া বলতে আছে বাবা ও আমার বাবারা ও আমার ভাইয়েরা, আমার বাবারে আমার কোলে দাও, এই বাবার জীবনের কত কোলে পিঠে নিয়ে মানুষ হইয়ে গেছে আর কোনদিন আমার বাবা আমার কোলে পিঠে দিবে না, এমন সময় সন্তান বাবার লাশ বাবার কোলে নিবে, যে সময়টা 1 মিনিটের জন্য স্থায়ী হবে না রে বাবা, ওই সন্তান বাবারে কবরে রাইখা দিয়া বানগুলা খুইলা দিয়া চেহারা থেকে কাপড় গুলা সরাইয়া ডাক দিয়ে বলে বাবা আমাদের জন্য জীবনটা শেষ কইরা গেছো বাবা, আর কোনদিন তোমার কষ্ট দিব না বাবা, তুমি সুখে থাকো বাবা, দেখবা যে সন্তান বাবার কবরে নাইমা যায় ওই কবর থেকে সন্তান উঠতে দেরি হইয়া যায়, বাজার দোনোটা মানুষ কবর থেকে সন্তান লাভ দিয়ে উঠা যাবে, বাঁশের পাতুনি দিয়া কলা পাতা খাজুর পাতা গুলো বিছাইয়া মাটির পর মাটি মনের মন মাটি তোমার আমার বুকে দেয় পড়াইয়া পড়াইয়া, বাগান মাটি চাপা দিয়া বাগান সবাই যার যার বাড়ি যায় বাবা, এ বাবা কবর যাত্রী, এই কবর যদিও দিনের বেলা দেওয়া হয়েছে, কবরটা কেমন জানি রাতের কেউ অন্ধকার,
সবাই সবার ঘরে যাইয়া সন্ধ্যাবেলা বাতি জ্বালাইয়া দিবে, তোমার আমার কবরে আল্লাহ ছাড়া বাতি জ্বালাবার আর কেউ থাকবে না। ভগবান খোদা না খাস্তা আমার মালিকের হারাইয়া যদি কবরে যাও, নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোন কবর না। এই কবর কোন মেয়ে পুরুষ আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগলদের জন্য ওই কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাবে। এ বাজার, এই কবর নবী বলেন কোন নাফরমান বেনামাজি হারামখোরের জন্য জাহান্নামের আগুন এসে হইয়া যাবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুন কিয়ামত পর্যন্ত পৌঁছাইয়া ভুগতে থাকবে। বাবা কেমনে সহ্য করবা? নবী বলেন তিসআতু ওয়া তিসঈনা তিল্লিনাল লাউনু বিকামিল আরদি মা আমবাতাত কবরা। নবী বলেন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাবে। আল্লাহ বাগান কিয়ামত পর্যন্ত উল্টে শুধু কামড়াইতে থাকবে। বাবা কেমনে সহ্য করবা? এরপর হাসরের ময়দান, 50,000 বছরের কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটা মানুষের মাথার এক হাত উপর কইরা ছাইরা দিবেন। আমার মালিক ডাক দিয়া বলবে সূর্য, ওর ভিতরে যত গরম আছে সব ছাইরা দে। কোন ঘর নাই, বাড়ি নাই, কোন গাছ নাই, কোন পানি নাই। বাগান হাসরের ময়দান, সূর্যের এত গরম, ওই গরমে হাসরের ময়দানটা পুইরা লাল গোলাপ চামড়ার মতো লাল হইয়া রইল। বাগান মানুষগুলা সেগুলা ভাঙ্গিয়া চিল্লাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে কালামে পাকে ঘোষণা করেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়া। মানুষগুলা বাঁচবেও না, মরবেও না, শুধু লাফাইবে আর চিল্লাইবে আর বলবে পানির পিপাসায় দয়ার নবী গো, মায়ার নবী গো। বাগানো দিক দেয় টানা 2টা 7টা জাহান্নাম ঘুরি ঘুরি ডাক মারতে থাকবে। এক একটা জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগানো থাকবে। আল্লাহ, এক একটা জাহান্নামের শিকলের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা ধইরা রাখবে। এরপর জাহান্নাম বাজার হাসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে। তোমার আমার উম্মতের কান্ডারি নবী বাজান উম্মতের পাগল হইয়া বাজান দৌড়াদৌড়ি করবে। আর আমার মালিকের ডাক দিয়ে সেজদায় পড়ে কে বলবে তোমার জাহান্নাম ঠেকাও। আজকের এই দিনে একটা জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মত ছাইয়া বলায়, আমি নবী তোমার খোদার কসম খেয়ে বলতেছি তোমার নবী কিন্তু বেহেশতে যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী পাগলের মতো হইয়া হাসরের ময়দানের দিকে ফিরবে। হাসরের ময়দানের দিকে আইসা ডাক দিয়া বলবে উম্মত আমার আয় আয়, তোরা আমারে দেখোস নাই, তোরা আমারে দেখো না। আমার নবীর কথা বলা ভাই কারামদের জবরে শুইরা শুইরা মাথার মধ্যে টুপি দিছো, মানুষে তোমাকে বোকা বলছে, মুখের মধ্যে দাড়ি রাখছো, লম্বা জামা গায়ে লাগাইছো, তোমাকে মানুষে পাগল পাগল বলে ডাকতেছে। ও উম্মত আমার আমি নবী আজকের দিনে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। 50,000 বছরের কিয়ামতের ময়দানে আর পানির পিপাসা লাগবে না। কিছু উম্মত নবীর কাছে যাবে, পানি পান করবে, মাঝখান দিক থেকে হঠাৎ ফেরেশতারা ব্যারিকেড মারবে।
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা উম্মতের মাঝখানে কেন ব্যারিকেড দিলা? ওরা তো আমারে দেখে নাই, আমার বড় পাগল। আজকে আমারে বলে তারা চিল্লাইতেছে, আমারে তালাশ করতেছে, ওদেরকে আমার কাছে আসতে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নবী আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে ওরা আপনার সুন্নতের সঙ্গে কি পরিমাণ গাদ্দারি করছে। আপনি যদি জানতেন তাহলে আপনি ওদেরকে উম্মত বলে ডাক দিতেন না। বাজার নবী ডাক দিয়া বলবে, সৌকান সৌকান দূর হইয়া যা, তোরা আমার উম্মত হইতে পারো না। এ বাজার নবী বলেন, যেই ব্যক্তি দাড়ির ভিতরে ফুল লাগাইলো সে যেন আমি নবীর কলিজার মধ্যে দাঁড়ানো অস্ত্র দিয়া পোষ মাইরা দিল। নবীরে বেঈমানেরা কম কাঁদায় নাই, নবীরে বেঈমানেরা কাফেরের গোষ্ঠীরা কম কষ্ট দেয় নাই। এ নবীর উম্মত মদিনার মাটিতে শুইয়া শুইয়া রওজা পাকে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই নবীর জন্য কি মায়া নাই? ওরে বাবা নবীর মায়া নাই, বুঝি মায়া নাই। রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আতরের উম্মতের করবানি। রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আতরের উম্মতের করবানি। আমরা যে তার মুহাব্বতের কয়দিন কেঁদেছি। দিনের লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, প্রচন্ড এক আঘাতে নবীর একটি দন্ত শহীদ হয়ে যায়। আমরা যে তার উম্মতের করুণামুখী, আমরা যে তার মুহাব্বতের উম্মত কয়দিন কেঁদেছি। বলো রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আতরের উম্মতের করবানি। আমরা যে তার মুহাব্বতের উম্মতের করবানি। এ বাবা নবী প্যাট অন্তরের মধ্যে ঢুকাবা, মুনাফিকি যদি না থাকে, নবীরে ভালোবাসবা, নবীর সুন্নতের মধ্যে আর ফুল লাগাবা না। যদি মুনাফিকি না থাকে দুটা হাত উঠাইয়া আমার মালিকের দেখাও, আর আমার মালিকের ডাক দাও, মহব্বত করে করে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মালিক বড় দয়ার মালিক রে বাবা, আমার মালিকের দিলটা ভাইঙ্গা ডাক দাও। আল্লাহর নবী বলে গেছেন, একটা নাফরমানের দিকে আমার মালিক বারবার ঘুরাইয়া ঘুরাইয়া তাকায় আর ডাক দিয়া বলে, আজকে তুমি মদের আড্ডায় গেছো, আজকে তুমি জুয়ার আড্ডায় গেছো, তোমার হাত আমি অচল বানাইয়া দেই নাই, তোমার পাও আমি অচল বানাইয়া দেই নাই, তোমার চোখ আমি অন্ধ বানাইয়া দেই নাই রে বাবা।
তোমার প্রেম আমি নষ্ট করে দেই না। আয় বান্দা, আমার দরবারে ফিরাই যে আমার মালিকে একটা ডাক দে। আমি তোর বড় ডাকের পাগল, বড় সব করে বানাইছি বান্দা, তোরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। একদিন তো বাবা আমার মালিকের এমন ভাবে ডাকবা, ওই কবরের যে মুসিবতে বইরা আমার মালিকের এত পরিমাণে ডাক দিবা, আমার মালিকের এত পরিমাণে ডাক দিবা, গলা ফাটাইয়া ডাকবা। আমার তোমার মালিক ডাক দিয়া বলবেন খারাপ, চন্দ্রের আলো ভোগ করছিলি, জমিনের মধ্যে হারছিলি, আমার মাওলার দেওয়ানে আমার গাছের থেকে ফল পাইয়া খাইছিলি বান্দা। সমুদ্র থেকে নদীর থেকে কত সুন্দর তাজা তাজা মাছ উঠাইয়া তুই খাইলি। বান্দা করে আমি কিছু বলি না, সমস্ত নিয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম ভালো না। আজকে তুই কিয়ামত পর্যন্ত আমার মালিকের ডাকবি, আর কোনদিন সারা দিব না। এই দয়ার মালিকের ডাক দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা মনে করেন আছে? শেষবার হাত তোলেন, কথা শেষ, রোজা করে না রে দেখবি।